হাতে সময় নেই, খুব তাড়া, তাহলে ঝটপট এই ডিমের রেসিপিটা বানিয়ে ফেলো। ডিম ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। তাহলে কোথায় গেল আমার ডিম লাভাররা? ঝটপট চলে এসো মিঠুর রান্নাঘরে। মশলাটা রেডি করে নিই। এখানে আমি 2 চামচের মতন নিয়ে নিয়েছি সাদা তিল। সাদা তিলটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তোমরা কাঁচাও দিতে পারো, কিন্তু ড্রাই রোস্ট করে নিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। ঠিক দেখো এই রকম, বেশি করলে না তিলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নেব। আর এখানে আমি 4খানা ডিম নিয়েছি। ডিমগুলি আমি 2 অর্ধেক করে কেটে রেডি করে রাখছি। কড়াই দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো রকম গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ আর 7-8টা রসুনের কোয়া দিয়ে খুব ভালো রকমভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে কী হবে, পেঁয়াজের আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদমই চলে যাবে। এই যে আমি তিলটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার ওই ভাজা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটাও মিক্সিং জারেতে নিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে নেব। আজকে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কেন যেন বন্ধুরা, আজ আমার ক্যামেরা ধরার লোকই ছিল না। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে রান্না করেছি। কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে এলে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো অল্প একটু নুন। দিয়ে তেলটা একটু খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে ওই যে কেটে রাখা ডিমগুলি সব এক এক করে দিয়ে খুব ভালো রকমভাবে একটু ভেজে নেব। এক পিঠ তো আমার ভাজা হয়েই গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি, হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। এখানে আমার ডিমগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা আমি বড় বাটি দিয়ে নিলাম, মিহি পেস্ট করে রাখা মশলাটা বাটিটার মধ্যে আমি দিয়ে দিলাম। সবটুকুই একদম বাটির মধ্যে ঢেলে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। আমি আরও একটু জল অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু চিনি। দিয়ে খুব ভালো রকমভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়েছি আমি এর মধ্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে সব কিছু খুব ভালো রকমভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ডিম ভাজার তেলটা, দিয়ে আবারও একবার সব কিছু খুব ভালো রকমভাবে মিশিয়ে নেব। এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলি এক এক করে খুব ভালো রকমভাবে দিয়ে দেবো, যাতে মশলার মধ্যে ডিমগুলি খুব ভালো রকমভাবে ঢুকে যায়। এখানে আমি কড়াই জল গরম করে নিয়েছি। আমার কাছে যেহেতু স্ট্যান্ড ছিল না, আমি বাটি ব্যবহার করেছি। খুব ভালো রকমভাবে ডিমের বাটিটা ঢাকা দিয়ে তার উপরে আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 15 খুব ভালো রকম হাই ফ্লেমে আমি এই ভাপাটা রেডি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে ডিম ভাপার রেসিপিটা। এখানে আমার ডিম ভাপাটা একদম রেডি হয়ে গেল। এবারে তাহলে কি করতে হবে, আমাকে ফলো করতে হবে। আর ডিম ভাপার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে।